হ্যালো এভরিওয়ান, বাড়িতে যদি লাল আলু থাকে তাহলে এই ডেজার্ট রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে। এর জন্য আমি এরকম বড় বড় সাইজের দুটো লাল আলু নিয়েছি। এবারে আলুগুলো দুটো সাইড আগে কেটে ফেলে দিলাম, তারপরে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এরকমভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এবারে এই আলু দুটোকে জল দিয়ে ধুয়ে নিলাম, তারপরে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। তো এরকমভাবে গ্রেট করে নিলে এইটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে ডেজার্টটা। তো এরকমভাবে আমি দুটো আলুকেই গ্রেট করে নিয়েছি। এবারে ওভেনে একটা প্যান বসিয়ে এতে 2 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। এই ঘিটা আমার বাড়িতে মা বানিয়েছেন, তো এই ঘিটা কিন্তু দারুণ গন্ধ আসে। তো এই 2 চামচ ঘি দেওয়ার পরে ঘিটা হালকা গরম হয়ে গেলে এতে 1 মুঠো চিনে বাদাম দিয়ে দিলাম। এই চিনে বাদামগুলো ভেজে নিচ্ছি, তারপরে হালকা ভেজে নেওয়ার পরে আমি কিশমিশগুলো দিলাম। তো আপনারা আরও এখানে ড্রাই ফ্রুটস দিতে পারেন। তারপর এগুলো যে ভাজা ভাজা হয়ে গেলে এবারে এই চিনে বাদাম আর কিশমিশগুলো তুলে রাখছি। এগুলো তুলে রাখার পরে ওই প্যানেই আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা লাল আলু। এবারে ওভেনের ফ্লেম কিন্তু একেবারে লোয়ে থাকবে, আর 1 থেকে 2 পিঞ্চ মতো লবণ দিলাম। ওভেনের ফ্লেম লোয়ে রেখেই পুরো ডেজার্টটা তৈরি করে নিতে হবে। তো এরকমভাবে আমি লো ফ্লেমেই এই আলুগুলোকে, গ্রেট করা আলুটাকে আমি ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এরকমভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন এটা সফট হয়ে গেছে। যেহেতু গ্রেট করা ছিল অনেকটাই পাতলা ছিল, তাই খুব তাড়াতাড়ি এরকমভাবে এটা মানে সেদ্ধ হয়ে যাবে। এবার যখন দেখবো আলুটা সফট হয়ে এসছে তখন এতে আমি দিয়ে দিলাম 4 থেকে 5 চামচ মতো চিনি, আর হাফ চামচ মতো দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এবারে চিনি আর এলাচের গুঁড়োটাকেও এরকমভাবে নাড়াচাড়া করে আলুর মধ্যে মিক্স করে নেব। ততক্ষণ পর্যন্ত এরকমভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো মতো মেল্ট হয়ে গিয়ে আলুর সঙ্গে মিশে যাচ্ছে। তো এরকমভাবে কিছুক্ষণ 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করার পরে দেখুন চিনিটা সম্পূর্ণ মিশে গেছে, গলে গেছে আলুর সঙ্গে, এবং একটা আলাদা টেক্সচার চলে এসছে। দেখেই বোঝা যাচ্ছে এটা একটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবারে আমি যে চিনেবাদাম আর কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম। তো এগুলো শেষে অ্যাড করতে হবে, তাহলে ক্রাঞ্চিনেসটা থাকবে। তো এরকমভাবে এই চিনেবাদাম আর কিশমিশগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি লাল আলুর হালুয়া বা একটা ডেজার্ট। তো ছোট বড় সকলেরই ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে। এই হালুয়াটা আমার রেডি হয়ে গেছে, আমি ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। আমি একটা বাটির মধ্যে এরকমভাবে নিয়ে এটাকে সেট করে নিয়ে সার্ভ করেছিলাম, তো দেখতে ভীষণ ভালো লাগছিল। আপনারা আপনাদের ইচ্ছে মতো সার্ভ করতে পারেন। তো এরকমভাবে একবার বানিয়ে দেখুন। এই লাল আলু থাকলে তো ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগবে খেতে। আর যে কোনো উপোসের দিনও আপনারা বানিয়ে নিতে পারেন। লবণটা সন্ধক লবণ দেবেন উপোসের দিনে খেলে। তো প্লিজ প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ।